সোশ্যাল মিডিয়ার যুগে কিছু শব্দ খুব জনপ্রিয় হয়ে গেছে। টক্সিক, ম্যানিপুলেটিভ, সোশিওপ্যাথ। আজকাল কারো আচরণ পছন্দ না হলেই আমরা বলে দেই ও একটা সোশিওপ্যাথ। কেউ নিজের স্বার্থে সম্পর্ক ভাঙলে বলি ওর কোনো ফিলিংসই নেই। কেউ অন্যের চোখের জলকে গুরুত্ব না দিলে আমরা ধরে নেই লোকটা নিশ্চয়ই হৃদয়হীন। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই সোশিওপ্যাথ শব্দটার আড়ালে আসলে কি লুকিয়ে আছে? সত্যিই কি বিষয়টা এতই সহজ? কারণ মানুষের মন কখনোই তো সাদা কালো নয়, সেখানে অসংখ্য ধূসর রঙের অস্তিত্ব আছে। আজকের আলোচনা সেই ধূসর রঙগুলোকে নিয়ে। প্রথমে একটা মজার তথ্য বলি। সোশিওপ্যাথ শব্দটি আমরা ব্যবহার করি, কিন্তু মনোবিজ্ঞানের আনুষ্ঠানিক রোগ নির্ণয়ের তালিকায় কিন্তু এই নামের কোনো ডায়াগনোসিস নেই। সাধারণত এই শব্দটি ব্যবহার করা হয় এমন কিছু আচরণ ও ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বোঝাতে যেগুলোকে চিকিৎসা বিজ্ঞানে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার বা এএসপিডির অংশ হিসেবে দেখা হয়। এ ধরনের মানুষের কিছু বৈশিষ্ট্য আছে: অন্যের অনুভূতির প্রতি উদাসীনতা, মিথ্যে বলা বা মানুষকে নিজের প্রয়োজনে ব্যবহার করা, নিজের কাজের জন্য অনুশোচনার অভাব, সামাজিক নিয়ম বা দায়িত্বকে গুরুত্ব না দেওয়া, অনেক সময় হঠকারী বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া। শুনতে ভয়ঙ্কর লাগছে, তাই না? কিন্তু এখানেই আমরা একটা বড় ভুল প্রায়ই করে ফেলি। আমরা ভাবি সোশিওপ্যাথ মানেই অপরাধী, সোশিওপ্যাথ মানেই খারাপ মানুষ। কিন্তু বাস্তবে বিষয়টা এমন সরল অঙ্ক নয়। কিন্তু সব সোশিওপ্যাথিক বৈশিষ্ট্যযুক্ত মানুষ যেমন অপরাধী নয়, তেমনি সব অপরাধীর মধ্যেও সোশিওপ্যাথি থাকে না। বরং অনেক সময় তারা আমাদের আশেপাশেই থাকে। হয়তো কোনো সহকর্মী, বন্ধু, হয়তো এমন কেউ যার সঙ্গে আমরা প্রতিদিন কথা বলছি। তাহলে প্রশ্ন হলো, যে মানুষ অন্যের কষ্ট অনুভব করতে পারে না, সে কি সত্যি খারাপ মানুষ, নাকি সে শুধু অন্যভাবে তৈরি হয়েছে? প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়েই আমার আরেকটা প্রশ্ন মনে এলো। যখন আমরা একটা শুকিয়ে যাওয়া গাছ দেখি, তখন কি গাছটাকে দোষ দেই, নাকি খুঁজে দেখি তার মাটিতে জল ছিল কিনা? মানুষের ক্ষেত্রেও কি প্রশ্নটা একই হবে না? অনেক সময় যে মানুষটাকে আমরা হৃদয়হীন বলি, সে হয়তো জীবনের কোনো এক সময় এতটাই আঘাত পেয়েছে যে নিজের অনুভূতির চারপাশে একটা অদৃশ্য দেওয়াল তুলে ফেলেছে। সেই দেয়ালটা কিন্তু অন্যকে আঘাত করার জন্য নয়, বরং নিজেকে বাঁচানোর জন্য। এবার সমস্যাটা হয়ে গেল অন্য জায়গায়। যে দেয়াল কষ্টকে আটকায়, সে ভালোবাসাকেও আটকায়। যে দেয়াল বিশ্বাসঘাতকতাকে আটকায়, সে আন্তরিকতাকেও দূরে সরিয়ে দেয়। আর তখন মানুষ ধীরে ধীরে এমন এক জায়গায় পৌঁছয় যেখানে সম্পর্কগুলি অনুভূতির নয়, শুধু প্রয়োজনের হয়ে যায়। তবে আজকের এই আলোচনা কাউকে বিচার করার জন্য নয়। সত্যি কথা বলতে, আমাদের প্রত্যেকের মধ্যে একটু করে সহানুভূতি আছে, আবার একটু করে উদাসীনতাও আছে। রাস্তার পাশে দাঁড়ানো অসহায় মানুষটিকে উপেক্ষা করার সময়, কারো কষ্টের গল্প শুনেও চুপ করে থাকার সময়, কিংবা নিজের সুবিধার জন্য অন্যের অনুভূতিকে অগ্রাহ্য করার সময়, আমাদের ভেতরের মানুষটা ঠিক কেমন আচরণ করে, এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা প্রায়ই জানতে চাই সোশিওপ্যাথ কারা। হয়তো আরো জরুরি প্রশ্ন হলো, আমরা কেমন মানুষ হয়ে উঠছি? আমরা কি এমন এক পৃথিবী তৈরি করছি যেখানে মানুষ মানুষকে অনুভব করতে শেখে, নাকি এমন এক পৃথিবী যেখানে সবাই শুধুই নিজের কথা ভাবে? কারণ পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হয়তো অনুভূতি না থাকা নয়, সমস্যার নাম অন্যের অনুভূতিকে গুরুত্ব না দেওয়া। আর সেখানেই শুরু হয় মানুষে মানুষে দূরত্ব। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে মানুষ আগের চেয়ে অনেক বেশি কানেক্টেড, অথচ আগের চেয়ে অনেক বেশি ডিসকানেক্টেড। এক ক্লিকেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে পারছি আমরা, কিন্তু পাশের মানুষটার মন পর্যন্ত হয়তো পৌঁছতেই পারছি না। আর তাই সোশিওপ্যাথদের গল্প শুনতে শুনতে আমার বারবার একটা কথাই মনে হয়, পৃথিবীর সবচেয়ে বড় অসুখ হয়তো অনুভূতি না থাকা নয়, বরং অনুভূতি থাকলেও তাকে প্রকাশ করতে না পারা। আর তার চেয়েও বড় অসুখ অন্যের অনুভূতিকে গুরুত্ব না দেওয়া। সমস্যা শুধু সোশিওপ্যাথদের নিয়ে নয়,
সমস্যা হলো আমরা নিজেদের ভেতরে সেই ছোট্ট উদাসীন মানুষটাকে চিনতে খুব একটা পছন্দ করি না। তাহলে প্রশ্নটা আবার অন্যভাবে ফিরে আসে, তবে কি আমরা খারাপ মানুষ, নাকি আমরা সবাই অসম্পূর্ণ মানুষ? উত্তরটা এক কথায় দেবার মতো এত সহজ নয়। হয়তো মানুষকে শুধু ভালো আর খারাপ এই দুই ভাগে ভাগ করাটাই সবচেয়ে বড় ভুল। আর সেই কারণেই আগামী দিনে আমরা কথা বলবো আরেকটি অদ্ভুত বিষয় নিয়ে। আসলেই কি ভালো মানুষ আর খারাপ মানুষ বলে কিছু হয়, নাকি আমরা সবাই পরিস্থিতি, অভিজ্ঞতা, ক্ষত আর সিদ্ধান্তের মিশেলে তৈরি করি কিছু জটিল গল্প? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মানুষকে বোঝার আগে তাকে বিচার করা খুব সহজ, কিন্তু কখনো কখনো সবচেয়ে কঠিন মানুষটার ভেতরেও লুকিয়ে থাকে একটা অপূর্ণ গল্প, একটা অদেখা ক্ষত। মানুষকে তাই বোঝা যতটা সহজ মনে হয়, মানুষের মনকে বোঝা তার চেয়েও অনেক কঠিন। আর সেই কারণেই কিছু মানুষ আমাদের ভয় দেখায় না, তারা আমাদের ভাবায়। খেরোর খাতার পাতায় আজ থাকলো এইটুকুই। ভালো থাকুন, প্রশ্ন করতে থাকুন, আর মানুষের গল্প শোনার অভ্যেসটা হারিয়ে ফেলবেন না যেন।